রাত প্রায় 3টা। ঘন কুয়াশায় ঢাকা এক গ্রাম। দূরের পাশবনের শিয়ালের হাঁক শোনা যাচ্ছে। এই গ্রামের শেষ প্রান্তে একটি পরিত্যক্ত মাটির বাড়ি, যেখানে গত 20 বছর ধরে কেউ থাকেনি। কিন্তু সেদিন রাতে সেই বাড়ির দরজার কিঞ্চিন ছিল। অর্ণব শহর থেকে এসে ভূতের গল্প সে কখনোই বিশ্বাস করতো না। বন্ধুরা চ্যালেঞ্জ দিয়েছে সেই ভূতের বাড়িতে গিয়ে আটকা দিয়ে দেখা। অর্ণব সাহস করে ঢুকে পড়লো। ঘরের ভিতরে ধুলো জমে আছে, দেওয়াল ফাটল দিয়ে বাদুড় উঠছে। কিন্তু সব থেকে ভয়ঙ্কর ব্যাপার ছিল, সেই পুরনো কাঠের খাটের উপর একটা ছায়া বসে আছে। সে ভালো করে তাকিয়ে দেখলো, ছায়াটা ধীরে ধীরে স্পর্শ হচ্ছে। কঙ্কালের মতো হাত, গা থেকে ধোঁয়ার মতো কিছু একটা উঠছে, আর গলার স্বর যেন ধমকে আছে, তুই কে, তুই কে? আওয়াজটা এলো চারপাশ থেকে, যেন দেওয়ালগুলো ফিস ফিস করছে, এখান থেকে কেউ কেউ বেরোতে দিই না। রাত ছায়াটা হাত বাড়িয়ে দিল অর্ণবের দিকে। ঠান্ডায় একটা স্পর্শ তার গায়ে লাগতে শরীর অবশ হয়ে গেল। দৌড়াতে চাইল, তো পা নড়ছে না। হঠাৎ পুরো ঘর অন্ধকার হয়ে গেল। শুধু সেই হাতটা দেখা যাচ্ছে, কালো দীর্ঘ আর বেরিয়ে থাকা ঘরে খাট। সকালে গ্রামের লোকরা এসে দেখলো অর্ণব খেতে পড়ে আছে, ঘরের মতো ঠান্ডা, মুখের এক পাশে কালো আঙ্গুলের ছাপ। সে রাতে কে তাকে ছুঁয়েছিল? সে কি সত্যি ভূতের হাস? আজও সেই বাড়ি জানালায় একটা ছায়া বসে আছে।